আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা আল্লাহর। একথা শুনে আল্লাহ জবাব দেয় হামিদানি আব্দি। আপনি বলবেন আর রহমানির রহিম, আল্লাহ কায় আসনা আলাইয়া আব্দি, বান্দা আমার যথোপযুক্ত প্রশংসা করেছে। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন বলে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ কায় সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলেছে, বিচার দিনের মালিক আমার আল্লাহ। আমি এই বলার পরে আল্লাহ কয় তুমি সত্য কথা বলেছো। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই আয়াত পড়ার পরে আয়াতের মধ্যে দুইটা দিক। একটা হলো ইয়াকা নাবুদু, আল্লাহ তোমারই ইবাদত করি। জোরে বলেন ইবাদত কার? নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? হজ করব আল্লাহর জন্য, যাকাত দেব আল্লাহর জন্য, কুরবানি করব আল্লাহর জন্য, দান করব আল্লাহর জন্য, দাড়ি রাখবো আল্লাহর জন্য, টুপি পরবো আল্লাহর জন্য, তবলিগি যাব আল্লাহর জন্য, সরমুনাই যাব আল্লাহর জন্য, মাদ্রাসা করব আল্লাহর জন্য, উমরা করব আল্লাহর জন্য। যা কিছু করবো ইবাদত সব কিছু কার জন্য? ইয়াকা নাবুদু। কয় আল্লাহ ছাড়া আবার কের জন্য ইবাদত করে নাকি? কয় মানুষ এরকম করে, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য ইবাদত করে। আছে না নাই? 10,000 টাকা দিয়ে আমার নামটা একটু বলে দেন, মসজিদেরটা বানাই দিয়ে নেম প্লেটে আমার নাম আমার আব্বার নাম লিখে দেন, মাদ্রাসা করে এই ভবনের নাম আমার লিখে দেন। কেন? যুগের পর যুগ থাকবে, মানুষে দেখে বলবে অমুকের বেটা অমুক করে দিয়ে গেছে। এই ইবাদতটা তুমি আল্লাহর জন্য করো নাই, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য করেছো। এই যে শীতকাল আসতেছে, আপনাকে এলাকায় দেয় কিনা জানি না, কম্বল দেয়, রমজান মাসে লুঙ্গি দেয়, শাড়ি দেয়, দেয় না? এ যদি আল্লাহর হস্তে দাও তাহলে ক্যামেরা করে ভিডিও করে দুনিয়া ভরে ছাড়িয়ে দাও কেন? দেওয়ার সময় আবার ক্যামেরা করে একটু সুন্দর করে ছবি তোল, এগুলো ছাড়িয়ে দে, ভাইরাল করে দে। বন্ধুরে এগুলো আল্লাহর জন্য করো নাই। নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, দাড়ি রাখছে, দাড়ি রাখার পর জিজ্ঞেস করবেন আপনি তো আগে দাড়ি রাখতেন না, এখন দাড়ি রাখছেন কেন? কয় বুড়ো কালে দাড়ি না রাখলে মানসি কি কয়? এ দাড়ি তাহলে তুমি আল্লাহর জন্য রাখো নাই, মানুষের জন্য রাখছো। তুমি তো আগে নামাজ পড়তে না, এখন নামাজ পড়ো। কয় বাড়ি বিটিকে জ্বালায় থাকতে পারি না, তাই মসজিদে আইছি। তাহলে এই নামাজ আল্লাহর জন্য পড়ো নাই, তুমি বিটিকে জ্বালায় পড়ছো। মানুষ মারা গেলে 4 দিনের দিন মিলাদ, কয় কি এত কোরআন হাদিসে নাই, এই গরু জবাইতে মিলাদ দিলি কেন? কয় কোরআন হাদিস বুঝি না, তা না বুঝছি, আসলে দেয়া যায় না, কিন্তু একটু না করলে মানসি কি কয়? এই যা করছো সব আল্লাহর জন্য নয়, সব মানুষের জন্য করেছো। তবলিগি গেছো কেন? কয় হুজুরকে জ্বালায় টিকতে পারি না, জোরে ধরে নিয়ে আইছে। তাহলে এই তবলিগ আল্লাহর জন্য করো নাই, মানুষের জন্য করছো। হজ করে আসার পরে বহুত জায়গায় ঘটনা ঘটে। হজের থেকে আইছে, সভাপতি সাহেবের নাম আছে, এই জায়গা সভাপতি সাহেবের নাম আছে, কিন্তু বাম পাশে ডাইন পাশে চেয়ারেরটা খালি, সভাপতি চেয়ারে বসে না। কি ব্যাপার, এই চেয়ার খালি কেন? চেয়ারটা সরানো নাই, কেউ বসেন? কয় যে না, চেয়ার সরানোও যাবে না, বসাও যাবে না। ও চেয়ার কার চেয়ার? কয় সভাপতি চেয়ার। তা ডাক দেন। কয় না, উনি আসবে না। কি হয়েছে? উনি এবার হজ করে আসছে, তা আমরা উনার নামের শুরুতে আলহাজ লিখতে ভুলে গেছি, এই জন্য উনি খুব গরম। আমি 8 লাখ টাকা দিয়ে হজ করে আসছি, আমার নামের শুরুতে আলহাজ লিখিস, স্টেজে আমি উঠতেই পারলাম না। উনি আলহাজ হজ করে আইছে আলহাজ পোস্টারে লেখানোর জন্য, আল্লাহর জন্য না। আছে না নাই? আছে। যা কিছু ইবাদত করব, হজ কার জন্য? উমরা কার জন্য? সব ইবাদত আল্লাহর জন্য করব, মানুষের জন্য কিছুই নাই। যারা জোরে জোরে জিকির করে মানুষের শুনানোর জন্য, যাইয়ে রাস্তায় গল্প মানে কয় প্রত্যেক সপ্তাহে হালকা আমি উপস্থিত হই, তাকে টের পায় না, তা তো বুঝতে পারি না। কয় শোনো না, জোরে জোরে জিকিরটা ওইটা আমি করি। আমি শেষ রাত্রি মাইকি জিকির আমি করি, ওই মসজিদে জিকির পরিচালনা আমি করি। এই যেটুকু করছো সব মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য, এই ইবাদত আল্লাহর জন্য করো নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন 3 শ্রেণীর মানুষ দিয়া। একটু বলেন কয় শ্রেণী? 3 শ্রেণীর মানুষ দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। তার ভিতরে 1 নম্বর করবে আল্লাহ পাক শহীদদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। শহীদরে দিয়ে জাহান্নাম শুরু করবে। শহীদরে বলবে এই উৎকুলিল জাহিন, তুমি জাহান্নামে যাও। শহীদ বলবে আল্লাহ আমি জাহান্নামে যাবো, তাই শহীদ হলাম কেন? আল্লাহ কয় তুমি কি জন্য যুদ্ধে কথা বলছিস? তুই যুদ্ধ করার মধ্যে তোর উদ্দেশ্য ছিল 2টা। একটা হলো যদি তুই বাইসে থাকিস, যুদ্ধ করে জয়ী হতে পারিস, তাহলে বীর মুক্তিযোদ্ধা উপাধি পাবি, আর যুদ্ধে বিজয়ী সম্পত্তির ভাগ পাবি। জীবন ভরে মুক্তিযোদ্ধা কোঠায় ভাতা পাবি, আর তাই খাইয়ে খাইয়ে বাঁচতে পারবি। এই কোঠা তৈরি করার জন্য মুক্তিযোদ্ধা করেছিস, এই যুদ্ধ করেছিস, কাজেই তোর যুদ্ধের মধ্যে এখলাস নাই। আর নিয়ে ছিল যদি মরে যাস, শহীদ হয়ে যাস, যদি মারা যাস তাহলে
তাহলে মানুষের জীবন ভরে তোর শহীদ কবে, তোর কবরের গায়ে শহীদ নাম লিখে রাখবে। এই শহীদ উপাধি পাওয়ার জন্য যে যে উদ্দেশ্যে যুদ্ধ করেছে দুনিয়া থেকে পাওয়া হয়ে গেছে, এখন তুমি খালি হাত তুমি জাহান্নামে যাও। 2 নম্বরে আমার মতো আলেমকে ডেকে বলবে তুই জাহান্নামে যা। আমি বলবো আল্লাহ কেন জাহান্নামে যাব? আল্লাহ কয় তুমি কেন যাবে না? আমি বলবো আল্লাহ তোমার দিনের প্রচার করেছি, আমি আলেম হয়েছি, দিনের প্রচার করছি, দিনের খেদমত করছি, জাহান্নামে কেন যাব? আল্লাহ কয় তুমি আলেম হয়েছো কি জন্য? এটা তুমি আলেম হয়েছো কি জন্য শুনে নাও। তুমি আলেম হয়েছে এই জন্য মানুষও তোমরা মৌলানা বলবে, মুফতি সাহেব বলবে, পীর সাহেব বলবে, তোমাকে বিশাল পোস্টারে নাম লাগবে, তোমার নামে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উপাধি দেবে, অস্করে মোটা মোটা টাকা কামাই করবা। তুমি এইভাবে এই লোভে তুমি বক্তা হয়েছিলে, আলেম হয়েছিলে, যে উদ্দেশ্যে আলেম হয়েছে তার দুনিয়া থেকে পাওয়া হয়ে গেছে, তার কিছুই আমার জন্য করো নাই। তুমি জীবন ভরে নামাজের মধ্যে মিথ্যা কথা বলছো, ইয়াকা নাবুদু বলছো, এটা মিথ্যা কথা বলছো, জাহান্নামে যাও। 3 নম্বরে দানবীরকে ডেকে বলবে তুমি জাহান্নামে যাও। কেন আল্লাহ জাহান্নামে যাবে এত টাকা দিয়ে? আল্লাহ কয় টাকা দিয়েছো কোন উদ্দেশ্যে? কয় তোমার রেজামন্দি, তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহ বলবেন মিথ্যে কথা বলেছো, তুমি টাকা দিয়েছো দান করছে এই জন্য যে মানুষে তোমার দানবীর বলবে, মসজিদ বানাই দিয়েছো দানবীর বলবে, মাদ্রাসা বানাই দিয়েছো দানবীর বলবে, কম্বল দিয়েছো দানবীর বলবে, জাকাতের কাপড় দিয়েছো দানবীর বলবে। এই দানবীর বলার প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে ওগুলো দুনিয়া থেকে বলা হয়ে গেছে, এখন তুমি কিছুই পাবা না। এই জন্য হুজুর বলেন আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে ইখলাস করো, পিওর করো, খাঁটি করো। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমল নির্ভর করে নিয়তের উপরে। ফ্রেশ নিয়তের সাথে ইবাদত করব। ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার ইবাদত করি। এরপরে অংশ কি কইছি, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। ইবাদত করি কার? সাহায্য চাই কার কাছে? এইটার ভিতরে 2টা দিক, ইবাদত আল্লাহর, সাহায্য চাই আমার। এই আয়াত পড়ার পরে আল্লাহ কয় হাজা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়ালি আব্দি মা সাআলা। এই আয়াতটা আমার আর আমার বান্দার মধ্যে 2 ভাগ। বান্দার জন্য বান্দা যেটা চাইছে বান্দারে দিয়ে দিছি, আর আমার যেটা আমি পেয়ে গেছি বান্দা যেটা চাইলো সেটা বান্দারে দিয়ে দিলাম। এক একটা আয়াত পড়ার পরে আল্লাহ এক একটা জবাব দেয়। এরপরে পড়ছেন কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। তবে আমার একটা দাবি, বাংলাদেশে আমরা বাঙালি মানুষ, বাংলাদেশে রাস্তার অভাব নাই, বাংলাদেশে দলের অভাব নাই। আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, তবলিগ, সরবুনাই, এতাতি, হিজবুত তৌহিদ, কাদিয়ানি, কত দল যে ধর্মের নামে আইছে। এর মধ্যে শহীদ দল কোনটা? আহলে হাদিস নামে আর এক দল বার হইছে, আহলে কুরআন নামে এক দল বার হইছে। এক দল কয় 3 ওয়াক্ত নামাজ, আর এক দল কয় এই পীর সহি পীর, আর এক দল কয় ওই পীর সহি পীর। এত দলের মধ্যে আমি কোন দলের সাথে চলবো? আমার একটা সঠিক পথ তুমি দেখায় দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তবে আল্লাহ তোমার কাছে আমি একটা দলের কথা বলি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। যে দলে চলার পরে যে দলকে তুমি পুরস্কৃত করেছো ওই দলের রাস্তায় আমারে চালাও। অনুরোধ তোমার কাছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, ইহুদার নাসারাদের রাস্তায় আমারে চালাইও না। আল্লাহ কয় ওয়ালি আব্দি মা সাআলা, তুমি এবার যা চাইছো তা তোমাকে দিয়ে দেওয়া হলো। সূরা ফাতিহা এভাবে কেটে কেটে পড়বেন, আল্লাহ পাক আপনার নামাজ কবুল করবে। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। আমার অল্প সময়ের ভিতরে বেশি কামাই করতে হবে, কথা রয়েছে তাই না? সামনে রমজান মাস, আজকে থেকে নিয়ে রমজানের চাঁদ ওঠা পর্যন্ত ওই দোয়াটা সবাই পড়বেন, আমার সাথে একবার পড়বেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব ও শাবানের বরকত আমাদের নসিব করো, বলেন আমিন। দয়া করে রমজান মাসে পৌঁছাই দিও, বলেন আমিন। রমজানের রোজা পাইলে রাখবেন তো? রমজান পাইলে রোজা রাখবেন তো? পাক্কা নিয়ত আছে তো? রোজার ব্যাপারে ইনশাআল্লাহ না, রোজার ব্যাপারে রাখবো রোজার ব্যাপারে রাখবো আর ইনশাআল্লাহ রমজান পাওয়ার ব্যাপারে ইনশাআল্লাহ রমজান পাইলে, ইনশাআল্লাহ রমজান পাইলে রোজা রাখবো। ঠিক আছে তো? আল্লাহ তারাবির নামাজ, তারাবির নামাজ বলে পড়বে না, রোজা এবং রমজানে রোজা রেখে যদি নামাজ না পড়েন রোজা 1 পয়সারও দাম নেই। আল্লাহ মহিলাদের সম্পর্কে আল্লাহ সহজে ইনকামের পথ করে দিয়েছে। মহিলারা যদি 4টে কাজ করে জান্নাতের 8টা দরজা খোলা। কাজ 4টে, দরজা কয়টা? 8টা খোলা। 1 নম্বরে মহিলারা 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়বে। বহুবার শুনছি, শুনেছিও বিটিকে, সব হুজুর কয়।
2 নম্বরে রমজানের রোজা, নামাজ পড়লে সকলের জন্য বেহেশতের দরজা খোলা। কিন্তু বিটিকে কথা আল্লাহ নবী কেন কইলেন? কয় মহিলারা রোজায় পাকা, নামাজে ঢিলিয়ে। রোজায় পাকা, মহিলাকে যদি বলা এক রোজা 3 দিন ধরে থাকতে হবে তাও পারে। আর নামাজ ওক্ত মতো ভর্তি করি জম্মের ডিলিয়ার, দিন ভরে সব কাজ পারে, নামাজে যাইয়ে আর আতাকাতা ছাড়ি দেয়, কোনো বল নাই। বসে নামাজ পড়ার গুরু বিটিরা, বেশিরভাগ মহিলারা বসে বসে নামাজ পড়ে। ফরজ নামাজ দাঁড়া শক্তি থাকতে ফরজ নামাজ দাঁড়ানোর শক্তি থাকতে বসে পড়লে নামাজ হবে না। নামাজের ফরজ 13টা, তার ভিতরে একটা ফরজ নামাজ দাঁড়ায় পড়া। ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ, শক্তি থাকতে যদি বসে পড়ে হবে না। এদানিং মসজিদে চেয়ার ঢুকছে, জম্মের ঢুকা চেয়ার। প্রায় মসজিদে চেয়ার আছে না? ভোট ছাড়া চেয়ারম্যান, ভোট ছাড়া। মশলা শুনিয়ে নেন, যার দাঁড়ানোর ক্ষমতা আছে, রুকু দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু সিজদায় যাইতে গেলে পারে না, ওই লোকটা শুরু থেকে যদি চেয়ারে বসে নামাজ পড়ে তার নামাজ হবে না। মনে রেখেন, তার নামাজ হবে না। আমার কাছে একজন জিজ্ঞেস করছে ফোনে, হুজুর